শুভক্ষণের আয়োজনে ভাই বোনেরা একসাথে দ্বিতীয়াতে হলো ফোঁটা, দই চন্দন কাজল দিয়া বোনেরা দিল ভাইকে ফোঁটা, ভাইরা দিল বোনকে ফোঁটা, জমির দুয়ারে পড়ল কাটা, ভাই বোনেদের বেজায় মজা। নমস্কার, শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে স্যাস ক্রিয়েটরিসের আজকের নিবেদন ফোঁটা। ভাতৃদ্বিতীয়া নয়, ভাই বোনেদের দ্বিতীয়া। ব্যাপারটা কেমন হলো বলুন তো? মিকন মিকন, তাড়াতাড়ি কর, ভাইফোঁটার টাইম হয়ে গেছে কিন্তু। আরে পারফেক্ট ডেকোরেটিং হয়েছে তো। আর কোনো কাজ না করলেও এই ভাইফোঁটায় তুই খুব ভালো করে রুমটা সাজাস, সত্যি। মা, এই ভাইফোঁটা কথাটা বলো না তো, শুধু ফোঁটা বলো আজকের থেকে। যেখানে ভাই বোনকে ফোঁটা দেবে, আবার বোন ভাইকে ফোঁটা দেবে। সেটা আবার কী রে? জানতাম এই চেঞ্জটা তুমি নিতে পারবে না, বাট আমি এবার তো এটাই করব, ব্যাস। আরে ভাইয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, মঙ্গল কামনার জন্যই তো এই ফোঁটা। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। তাহলে বোনের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা কে করবে শুনি? শোনো, এবার থেকে আমি ভাইকে লাভ অ্যান্ড প্রোটেকশনের ফোঁটা দেবো, আর তেমনিভাবে ভাইও আমাকে সেটাই করবে। আমাদের কথা হয়ে গেছে, বাস। বাহ, খাস আইডিয়া। আমার তরফ থেকে ফুল সাপোর্ট তোর জন্য। আমরা সত্যি মুখেই বলি, কাজে আর কিছু করতে পারি না। তুই কর, দেখিয়ে দে তো। এই ফোঁটা উৎসব হিন্দুদের একটা শাশ্বত সম্প্রীতির উৎসব হয়ে উঠুক, অ্যাজ এ সিম্বল অফ লাভ অ্যান্ড প্রোটেকশন। আই নো মা, আই লাভ ইউ, আই লাভ আর ট্র্যাডিশন অলসো, বাট এইটুকুনি রেকটিফাইটা করা দরকার, বুঝলে? আজকের দিনে জানো মন্ত্রটা কি? বাবা, মন্ত্রও বদল করে ফেলেছিস? কি বানালি শুনি? সত্যি? শুভক্ষণের আয়োজনে ভাই বোনেরা একসাথে দ্বিতীয়াতে হলো ফোঁটা, দই চন্দন কাজল দিয়া ভাইরা দিল বোনকে ফোঁটা, বোনরা দিল ভাইকে ফোঁটা, জমির দুয়ারে পড়ল কাটা, ভাই বোনেদের বেজায় মজা। কেমন হলো বলো? বেশ বেশ, এইটাই আসলে মানুষের মনের পরিবর্তন, বুঝলি? ও মা, বলো না, ভালো হয়েছে তো গো? এই মন্ত্রটা কেমন হয়েছে বলো না প্লিজ। বলছি তো, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তাহলে আসছে বছর থেকে আরও কতগুলো চেঞ্জেস করতে হবে, বুঝেছো? মানেটা কী রে? মানেটা হলো, সামনের বছর বাবার যে জামাই ষষ্ঠী হয়, জামাই ষষ্ঠী হবে না, তার বদলে মেয়ে জামাই ষষ্ঠী। তারপরে নীল ষষ্ঠী ছেলেদের জন্যই করে, কিন্তু তুমি বরং দুজনের জন্যই করো। সত্যি তুই পারিস বটে। তারপরে রাখি এলে আমিও ভাইকে পড়াবো, ভাইও আমাকে পড়াবে। আচ্ছা, ওটাই বার বাকি থাকে কেন? আমি কিন্তু সিরিয়াস মা, বলে দিলাম। বাবা, ঠাম্মি, দিদুনকে আজই বলবো। আর কারো কোনো চেঞ্জ হলো কি না হলো আমার কোনো দরকার নেই, তবে আমাদের বাড়িতে এই ছোটো ছোটো চেঞ্জেসগুলো আমি করব, ব্যাস। তোর মাথায় এত সব কোথা থেকে যে ঢোকে, সত্যি। ঠিক আছে, তাই করিস নয়। আচ্ছা, আর কথা নয়, এবার ফোঁটার আয়োজনটা করো, নাহলে কিন্তু সময় পেরিয়ে যাবে।